কুফরি এগুলো, যে কোনো ভ্রান্ত লোক দিয়ে, ফকির দিয়ে, যারা যেগুলো আছে জাদু করে, এই সমস্ত লোক দিয়ে অন্য মুসলমানকে জাদু করা, এগুলো কি গুনাহের কাজ। তো আল্লাহ রাসূল কি বলছে যে তোমরা এই জাদু যে করে এগুলো থেকে কি বিরত থাকতে হবে, এগুলো থেকে বাঁচে থাকতে হবে। 3 নাম্বার কি বলেন? অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে এখন কি দেখা যাইতেছে, একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি বিষয় থেকে। হাদিসটি হলো عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে 7টি বিষয় থেকে নিষেধ করব না, বারণ করব না? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, অবশ্যই আমাদেরকে নিষেধ করবেন, বারণ করবেন। সেই 7টি বিষয় কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, তোমরা শিরক গুনাহ থেকে বেঁচে থাকো। শিরক গুনাহ হলো এমন এক গুনাহ যে গুনাহ করলে কি ঈমান চলে যায়। আমরা তো মনে করি যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান, নামাজ পড়তে হলে যেমন ওযু করতে হয় ঠিক তেমনি ভাবে ঈমান রক্ষা করতে হলে কি করতে হবে? ঈমান রক্ষা করতে হলে ঈমানের যে ইসলামের যে বিধিবিধান আছে, আকীদার বিষয় আছে, এগুলো কি মানতে হবে, এগুলো কি এগুলো মতে চলতে হবে। শিরক গুনাহ হলো এমন এক গুনাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো এমন এক গুনাহ, খুব বড় গুনাহ, যেটা আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়, অন্যায় করা হয়। আপনি যদি কবিরা গুনাহ করেন আপনি ফাসিক হবেন, কিন্তু মুশরিক হবেন না, কাফের হবেন না। কিন্তু যদি আপনি শিরক গুনাহ সজ্ঞানে বুঝে করেন তাহলে আপনি কি হবেন? মুশরিক হয়ে যাবেন। শিরক গুনাহ কি? যদি কোনো মুসলমান, যে ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, যে ক্ষমতার মালিক এক আল্লাহ, যেটা আল্লাহ তাআলা পারেন, ওই ক্ষমতার সাথে মানুষকে তুলনা করা এবং মানুষ এটা পারে একথা বিশ্বাস করা, যদি কে একথা বিশ্বাস করে মনে প্রাণে, তাহলে কি হয়ে যাবে? সে মুশরিক হয়ে যাবে।